ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সাথে রয়েছে উসমান ডেম্বেলে, ইংল্যান্ডের জুড বেলিংহামের সাথে দলকে একাই টানছেন হ্যারি কেইন। কিন্তু লিওনেল মেসির পাশে নির্দিষ্ট কোনো প্রমিনেন্ট কন্ট্রিবিউটর রয়েছে কি আর্জেন্টিনা দলে? আপাত দৃষ্টিতে হয়তো 2026 বিশ্বকাপে নেই। আজকের কোয়ার্টার ফাইনালে অগোছালো ফুটবল খেলে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। কিভাবে? বিস্তারিত রয়েছে খেলার গল্পে। রাউন্ড অফ 32-তে দলের দুই ডিফেন্ডার লিসান্দ্রো আর রোমেরোর গোলে জিতেছিল আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে উইনিং গোলটি এসেছিল মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের থেকে, আর আজ ওপেনিং গোলটি করলেন ম্যাকঅ্যালিস্টার। ফরওয়ার্ড লাইন আপের আলভারেজ আর মার্টিনেজ ঠিক তখনই গোল পেলেন যখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। গোলের জন্য তাই নির্দিষ্ট কোনো পজিশনের প্লেয়ারের দিকে তাকিয়ে থাকতে হয় না আলবিসেলেস্তেদের। গোল খরায় ভুগা হুলিয়ান আলভারেজ গোল করেই সবার আগে ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন মেসিকে। অ্যাসিস্ট করার পর ম্যাকঅ্যালিস্টারের উল্লাস কিংবা শেষে লাউতারোর উদযাপন সব কিছুই ছিল মেসিকে ঘিরে। মেসির কাছে এসব মুহূর্ত হয়তো বিশ্বকাপের চেয়েও দামি। এই ইমেন্স রেসপেক্ট আর ডেডিকেশনওয়ালা দলটা আরও একবার লিওনেল মেসিকে বিশ্বকাপ উপহার দিতে চায়। বয়সের কারণে শুরু থেকেই পুরো ডান প্রান্তের বিল্ড আপের দায়িত্ব নিয়ে সেন্ট্রালি ড্রিফট করা কাজটা টানা 90 মিনিট করা মেসির পক্ষে এখন প্রায় অসম্ভব। আর এখানেই দেখা যায় স্কালোনির মাস্টার ক্লাস। গত দুই নকআউট ম্যাচের মতোই প্রপার অ্যাটাকিং থ্রেড তৈরি করতে ডিপল আর মলিনাকে তুলে নিয়ে লাউতেরো আর মন্টিয়েলকে মাঠে নামান স্কালোনি। একের পর এক কামব্যাক করে ক্লাচ মুভমেন্টে আর্জেন্টিনা যে টুর্নামেন্টে টিকে আছে তার মূল কারণ হচ্ছে তাদের মনস্টার মেন্টালিটি। চ্যাম্পিয়ন্স লিগের মতো নকআউটে বড় বড় টিম দিনের পর দিন বাজে খেলে ট্রফি জিতেছে। এরকম মন মানসিকতা গত 7 বছরে বেশ অভ্যস্ত হয়ে উঠেছে আর্জেন্টিনা টিমও। তবে শঙ্কার জায়গা হলো প্রতিপক্ষ যখন ঠিক একইভাবে ক্লাচ মোমেন্ট ফিরিয়ে দিবে সেদিনই হয়তো ভাঙবে আর্জেন্টিনার কনফিডেন্স। স্কালোনির এই লম্বা ও সফল প্রজেক্টের সেটাই হতে পারে শেষ দিন। এবার সেমিফাইনালে সেই দিনটা আসার ভীষণ রকম সম্ভাবনা রয়েছে। তবুও এই অগোছালো খেলার পর জয়, আপাতত এতটুকুই আর্জেন্টিনার প্রাপ্তি। রাকিবুল রাফি, দ্য সিলেট।